বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের সময়ই কলিযুগের বিবরণ সম্পূর্ণভাবে দিয়েছিল। কলিযুগের মানুষ কেমন হবে, সেই সময় মানুষের জীবন কেমন কাটবে, মানুষের ব্যবহার একে অন্যের প্রতি কেমন হবে, এই সমস্ত বিষয় স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন। আজ আমি এই ভিডিওতে বলবো ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের সম্পর্কে কি বলে গেছেন, যা আজ সম্পূর্ণরূপে ঘটে চলেছে। তো নমস্কার বন্ধুরা, আজকে আপনাকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে। মহাভারতের সময় পঞ্চপাণ্ডবদের মনে কলিযুগের বিবরণ জানার খুব উৎসাহ ছিল। তাই তারা একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল কলিযুগের মানুষ কেমন হবে, কেমন হবে কলিযুগে মানুষের চিন্তা ভাবনা, কেমন করে কলিযুগের মানুষেরা মোক্ষ লাভ করবে। এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের বনের মধ্যে যেতে বলে। এর সাথে এটাও বলে যে সেখানে যা যা দেখবে সব সম্পূর্ণ বিস্তারিতভাবে আমাকে বলবে। পঞ্চপাণ্ডব বনের মধ্যে থেকে ঘুরে আসে আর ভগবান শ্রীকৃষ্ণকে কি জানায় আসুন জানা যাক। তার আগে বলি, যারা যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন, যাতে এই ছোট্ট চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। আর পৌরাণিক ভিডিও আপনাদের কেমন লাগছে বা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। প্রথমে যুধিষ্ঠির বলে, আমি বনের মধ্যে দুই সুরের এক হাতিকে দেখে আমি আশ্চর্য হয়ে যাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলে, কলিযুগে এমন মানুষ রাজত্ব করবে যে মুখে বলবে অন্য আর কর্মে করবে অন্য। এরা দুই দিক থেকেই শোষণ করবে। ভীম দেখে একটি গরুকে যে নিজের বাচ্চাকে এত চাটছিল যে বাচ্চার গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। ভীম এটা দেখে স্তম্ভিত হয়ে যায় আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এর মানে জানতে চায়। শ্রীকৃষ্ণ বলে, কলিযুগের মানুষ তার সন্তানদের প্রতি এত আসক্ত হবে যে তাদের ভালোবাসায় সন্তানদের বিকাশ থেমে যাবে। যদি অন্য কোনো মায়ের সন্তান সাধু হয় তাদের তারা দর্শন সকলেই করতে চাইবে, আর যদি নিজের সন্তান সাধু হয় তাহলে দুঃখ করতে থাকবে, কাঁদতে থাকবে আর বলবে আমার সন্তান কোন রাস্তায় যাচ্ছে, কি হবে এর। কলিযুগে মায়েরা তার সন্তানকে মোহমায়ায় আঁকড়ে ধরবে, যার জন্য তাদের জীবন নষ্ট হয়ে যাবে। তারপর প্রভু শ্রীকৃষ্ণ বাস্তব কথা তুলে ধরে বলেন যে তোমার পুত্র সন্তান তোমার না, তার স্ত্রীর অধীন, তোমার পুত্রী তার স্বামীর অধীন, এই শরীর মৃত্যুর অধীন আর আত্মা পরমাত্মার অধীন। অর্জুন দেখে একটি পাখিকে যার পাখনায় বেদ লেখা রয়েছে, কিন্তু সে একটা মৃত মানুষের মাংস ভক্ষণ করছিল। এই দেখে অর্জুন চিন্তায় পড়ে যায়। এইবার ভগবান বলে যে কলিযুগে এমন মানুষ থাকবে যে বুদ্ধিমান ব্যক্তি তো হবে, কিন্তু সারাক্ষণ ভাববে যে কারোর মৃত্যু খুব তাড়াতাড়ি হোক আর তার সম্পত্তি সে কী করে নিজে হাতিয়ে নেবে। মানুষের অবস্থান যতই উচ্চতরে থাকুক না কেন, তার মনের আকাঙ্ক্ষা থাকবে অপরের সম্পত্তি অধিকার করার। এমন লোক অনেক থাকবে যে অপরের টাকা সম্পত্তি ছিনিয়ে নেবার আগ্রহ থাকবে। বাস্তবে সৎ বা সাধু কিছু কিছু থাকবে। নকুল দেখে একটি ভারী পাথরকে গড়ে আসতে, কিন্তু সেটাকে কোনো বড় বড় গাছও আটকাতে পারেনি, কিন্তু ছোট্ট একটা গাছের সাথে ধাক্কা খেয়ে সেই বিশাল পাথর ওইখানেই দাঁড়িয়ে যায়। এর অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণ বলে কলিযুগে মানুষের বুদ্ধি নাশ হবে, তাদের জীবন পতন হবে, তাদের ধর্মচ্যুত হবে, যা টাকা ও সম্পত্তির মতন বড় কিছুতে আটকাবে না। কিন্তু ছোট্ট গাছের মতো হরিনাম করলে ধর্মের জয় হবে, হরিনাম কীর্তন করলে জীবনের পতন হবে না, বুদ্ধি প্রবল হবে। সহদেব জঙ্গলে অনেক কুঁয়ো দেখে, যার মধ্যে মাঝের কুঁয়োয় খালি ছিল, যা সব থেকে গভীর ছিল। শ্রীকৃষ্ণ এর অর্থ হিসেবে বলে কলিযুগে মানুষ বিভিন্ন অকর্মে, যেমন নিজের শখের জন্য সন্তানের বিবাহতে, উৎসবে, বিলাসভূষণে টাকা খরচ করবে, কিন্তু যদি কাউকে ক্ষুধার্ত দেখে তাহলে তাকে সাহায্য করার জন্য কিচ্ছু করবে না। যারা মদ্যপান, ধূমপান এছাড়া মাংসাশী হবে না, তাদের ওপর কলিযুগের কোনো প্রভাব পড়বে না।
তো বন্ধুরা, এই ছিল কলিযুগের 5 চরম সত্য, যা ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের সময় বলে গেছেন, যা কলিযুগে অক্ষরে অক্ষরে সত্য হচ্ছে। বন্ধুরা, আজকের এপিসোড কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।